আজকে আমার খুব পনির বিরিয়ানি খেতে মন করছিল। তো বাড়িতে দেখলাম বিরিয়ানির সেরকম কোনো জোগাড় যন্ত্র নেই। তাতে কি হয়েছে, আমি তাও পনির বিরিয়ানি আজকে খাবো। তো সেই জন্য আমি প্রথমে চালগুলো সিদ্ধ করতে দিলাম এবং তার সাথে কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম এবং একটু তেল দিলাম যাতে চালগুলো একে অপরের সাথে লেগে না যায়। এর এর সাথে সাথে আমি পনিরগুলো কেটে নেব, একটু মিডিয়াম সাইজ করেই পনিরগুলো আমি কেটে নেব। আচ্ছা, আপনারা কারা কারা পনির বিরিয়ানি খেতে পছন্দ করেন বলুন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে পনির বিরিয়ানি খেতে। এরপর পনিরগুলিতে আমি একটু হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমার একসাথেই করা আছে, আর বিরিয়ানির মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা আমি কীভাবে বানাই সেই রেসিপিটি যদি চাই আমি দিয়ে দেব। এরপরে একটু টক দই ছড়িয়ে দেবো উপর থেকে, আর একটু আদা রসুনের পেস্ট দেব, আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তারপরে আমি এই কিছুক্ষণ আমি এটা রেখে দেব। আরও একটু আমি বিরিয়ানির মশলা দিলাম, আর একটু হলুদ দিলাম, হলুদটা একটু কম লাগছিল বলে। এরপর আমি একটা প্যানে তেল নিয়ে নেব। দেখুন, এই তেলেই আমার পুরো বিরিয়ানি রান্না হয়ে যাবে। তেলটি গরম হওয়ার পরে আমি পনিরের কিউবগুলি আস্তে আস্তে দিয়ে দেব। তারপরে লাল লাল করে আমি পনিরগুলি ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট অতি অবশ্যই করে যাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম ফুড ফর ফ্যামিলি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। আমি এবারে বিরিয়ানি লেয়ারিং করে নেব। আমি ডেকচিতে আগে একটু জল নিয়ে নিয়েছিলাম, এরপরে আমি ভাতগুলো দিলাম, তারপরে পনিরগুলো দিলাম, দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিলাম আর বিরিয়ানি মশলা দিলাম, আবার ভাত দিলাম, এরপরে পনিরগুলি দিয়ে দেব, এরপরে আমি পেঁয়াজের বেরেস্তা দেব, তারপরে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব আর একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর সাথে আপনারা আরও অন্য যে সুগন্ধিগুলো ব্যবহার করা হয় বিরিয়ানির সাথে সেগুলো দিতে পারেন, আরও ঘি দিতে পারেন বেশি করে, এবং সবজিও দিতে পারেন। দেখুন, বিরিয়ানিটা আমি ভাপে দিয়ে দিলাম। দেখুন, আমার বিরিয়ানি রেডি। আমি একটা থালায় নিয়ে নিলাম সাথে রায়তার সাথে।